বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আপনারা ভালো করে দেখতেছেন আওয়ামী সন্ত্রাসী মন্ত্রী মোহাম্মদ হানিফ বলতেছে উনি সবসময় জাতীয়তাবাদের বিরুদ্ধে মিথ্যা আচরণ করতেছে, সোরের মুখে ধর্মের কথা। সম্মানিত দেশবাসী, তারা তো এই ধর্মপ্রাণ মানুষের রক্ত নিয়ে সিনেমেনে খেলেছে, তার প্রমাণ ছাপলা সত্য। সম্মানিত দেশবাসী, ওইখানে মুসল্লিদের লাল রক্ত লাল করে দিয়েছে বাংলার মাঠে। সম্মানিত দেশবাসী, আর কত বলবো সেদিনের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস। সেদিন কেন তারা কখন ধর্মপ্রাণ মানুষের উপর অত্যাচার না করেছে? এমনকি মসজিদে মানুষকে রেস্ট করেছে, নামাজ পড়া অবস্থায় পুলিশ পিছের থেকে টানে মানুষকে রেস্ট করা হয়েছে, হ্যান্ডকাপ লাগানো হয়েছে। এমন পর্যায়ে সৃষ্টি হয়েছিল সম্মানিত দেশবাসী, মানুষ পাঞ্জাবি পরে কোনোদিন রাস্তায় বাইরে যেতে পারত না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সন্ত্রাসী মন্ত্রীরা আজকে এরকম কথা বলে। কুকুরের মুখে ধর্মের কথা কখনো মানায় না। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন, আপনাদেরকে আমি বলতে হবে না, আপনাদের কাছে লক্ষ্য প্রমাণ আছে এই সন্ত্রাসী মন্ত্রী এবং সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী সন্ত্রাসী বাকশালী কর্মকাণ্ডের কথা। দিনের পর দিন শেষ হয়ে যাবে, বছরের পর বছর শেষ হয়ে যাবে, মাসের পর মাস শেষ হয়ে যাবে, তাদের কুকর্মর কথা বলা শেষ হবে না। সম্মানিত দেশবাসী, এই দেশ এবং জাতিকে আমরা রক্ষা করতে চাই। লক্ষ মানুষ আজকে পুঙ্গ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। আজকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা করে, মানুষ খুন করে, ওই খুনের দায় বহন করে নিতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদীকে। আজকে কিছু সাংবাদিক বৃন্দ আছেন বাংলাদেশকে পুরোপুরি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। তার মাঝে একজনের নাম আমি বলতে চাই, মনীষা হচ্ছেন বাংলার ধ্বংসকারী এবং বাংলাদেশকে যত ধ্বংসের মূল উৎপত্তি করেছেন এই মনীষা। কিন্তু তিনি যখন এই সংবাদে যখন আসতেছেন, আমাকে অনেকটা সাংবাদিক নেতৃবৃন্দ এই জগতে যখন আসতেছেন, তখন আমাকে অনেকটা সাংবাদিক নেতৃবৃন্দ বলেছে, কিন্তু তাদের কথা আমি আমাদের দলীয় পর্যায়ে অনেক জায়গায় বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু যে সকল ব্যক্তিবর্গ বলেছিল কিন্তু তারা তখন শুনেন নাই এবং আমাদেরকে কোনো পাত্তাই দেন না। তার কারণে আজকে আমরা ধ্বংসের মুখোমুখি এবং দেশ এবং জাতিকে ধ্বংসের মুখোমুখি দিকে ঠেলে দিচ্ছে। সম্মানিত দেশবাসী, আজকে মায়ের সমান নেত্রী সেদিন বীর নবাব সিরাজউদ্দৌলার মতো দাঁড়িয়ে আছে মৃত্যুর মুখোমুখি, দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু তাকে এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দকে অনেক নানানভাবে হয়রানি করা হচ্ছে। আমি একসাথে যখন আমাকে আমার রাজনীতির গুরু জনাব মোহাম্মদ শাহজাহান আহমেদ, নোয়াখালী 4 আসনে এমপি, তাকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার হাত ধরে আমি রাজনৈতিক অঙ্গনে নামি এবং তারপরে আমার আরো অনেক সিনিয়র নেতা আছেন, ব্যারিস্টার খোকন আহমেদ আমাকে অনেক উপদেশ দিয়েছে এবং অনেক রাজনীতি অঙ্গনে উঠার জন্য সাহস দিয়েছেন, কিন্তু উনিও আজকে অনেক চাপের মুখোমুখি আছেন। ওনারা বলেছেন, আমরা সব রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছেন আমরা দেশ এবং জাতিকে শেষ রক্ষা করব, আমরা এইভাবে আর এই জাতিকে বাকশালে দালালদের হাতে লেলিয়ে দেব না। সম্মানিত দেশবাসী, ওনারা আমার সাথে ওনাদের যোগাযোগ সর্বক্ষণ
অক্ষুণ্ণভাবে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদের সর্বস্তরের সর্বনেতৃবৃন্দর সাথে সম্মানিত দেশবাসী, ওনারা বলতেছে যতদিন পর্যন্ত আমরা দেশ এবং জাতিকে উদ্ধার না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই একটু এগিয়ে আসুন এবং দেশ এবং জাতির জন্য কিছু করুন। আমরা এখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর থেকে, সিআইডি, গোয়েন্দা বিভাগ থেকে অনেক তথ্য পেয়েছি। তারা কিন্তু কেউ আওয়ামী সন্ত্রাসী দালালের পক্ষ না, সবাই কিন্তু জনগণের পক্ষে। কিন্তু আপনারা এখন পর্যন্ত সেরকম কোনো প্রমাণ দিতে পারতেছেন না যে তারা সবাই এক হয়ে দেশ এবং জাতির জন্য কিছু করব। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন না আওয়ামী সন্ত্রাসী নেতৃবৃন্দর মুখে আজকে কোনো কথা নাই, কিন্তু কথা আসে না, ঈদুল বাদরের ঢাক আসে। সম্মানিত দেশবাসী, তারা কথা বলতে কিন্তু প্যান্টে প্রস্রাব করে দেয়, কিন্তু তারা ধমক দেয়া অন্যজনকে। সম্মানিত দেশবাসী, তারা তো বেশিরভাগ আগে পাগল, তাদেরকে সবাইকে এখন পাবনা মেডিকেল হসপিটালে ভর্তি করা অত্যন্ত জরুরি। সম্মানিত দেশবাসী, পাগল দিয়ে কিন্তু কোন দেশ এবং জাতি শাসিত হোক, ওইটা কি আপনারা চান? এক গ্রুপ সন্ত্রাস, এক গ্রুপ পাগল এখন একটা জাতিকে শাসন করে যাচ্ছে বাকশালে কায়দায় তা হোক। সম্মানিত দেশবাসী, আজকে লক্ষাধিক লোক পুঙ্গ হয়ে আছে হেফাজত ইসলামের আন্দোলন থেকে বিভিন্ন আন্দোলনে, কিন্তু পুরা একটা জাতিকে পুঙ্গ জাতি হিসাবে পরিণত করেছে। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে কথা বলতেছি। আজকে জাতীয় সংঘতে আমাদের কোনো বাজেট নাই, কোনো সৈনিক জাতীয় সংঘ অধীনে কর্মরত নাই। যদি ওরকম কোনো কর্মরত সৈনিক থাকে তাহলে বিটিভিতে দেখানোর জন্য আবেদন করুন, তাহলে দেখবেন একটা সৈনিক বাংলাদেশ কর্মরত জাতিসংঘতে নাই। কারণ কুলঙ্গার সরকার দিয়ে দেশ এবং জাতিকে আর আমরা ধ্বংস করতে চাই না। কুলঙ্গার সরকারকে বিশ্ববাসী পছন্দ করে না। এমনকি রাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আমাদেরকে বলেছে তোমাদের দেশকে তোমরা উদ্ধার করো, তোমাদের গণতন্ত্র তোমরা ছিনিয়ে নাও। সম্মানিত দেশবাসী, উনি হচ্ছেন বিশ্বের প্রথম এবং সর্বকালের প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মানিত দেশবাসী, ওনার মতো লোকের পর্যন্ত আজকে মূল্যায়ন নাই, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সম্মানিত দেশবাসী, মানুষকে আজকে পৃথিবীর এমন কোন দেশে মৃতদেহ ফেরত দেয় সব দেশে, কিন্তু আওয়ামী সন্ত্রাসী বাকশালের কোনদিন কোন ব্যক্তির মৃতদেহ ফেরত দেয়নি। সম্মানিত দেশবাসী, এরকম নজিরবিহীন ঘটনা পৃথিবীর কোথাও নাই। এই দেশকে আমরা উদ্ধার করব, এই জাতিকে উদ্ধার করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। অনেক আওয়ামী বাকশালী নেতৃবৃন্দ আজকে পালিয়ে আছে, কিন্তু দেশ থেকে অনেক পালিয়ে গেছে, আরো কত যে পালিয়ে যাবে কিছুদিনের মাঝে আপনারা দেখতে পারবেন। সম্মানিত দেশবাসী, এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।